সন্তানদের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো বাবা, কিন্তু সেই বাবাই যখন হয়ে ওঠেন ঘাতক, তখন সম্পর্ক আর নিরাপত্তার সংজ্ঞাই বদলে যায়। এমনই এক হৃদয় বিদারক হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছে গাজীপুরের কাপাসিয়া, যেখানে মা ও ৩ সন্তান সহ ৫ জনকে হত্যা করা হয়। আর এই ঘটনার পর লাশের ময়না তদন্তে মিলেছে আঁতকে ওঠার মতো তথ্য। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। বিছানায় সন্তানদের নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন মা শারমিন। বুকের মাঝে আগলে রেখেছিলেন ৩ সন্তানকে, কিন্তু সেই রাতই তাদের জীবনের শেষ রাত হয়ে দাঁড়ায়। গভীর রাতে যখন পুরো গ্রাম নিস্তব্ধ, তখন পরিবারের সবচেয়ে কাছের মানুষটি হয়ে ওঠে ঘাতক। ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারান মা, ৩ সন্তান এবং শ্যালক। কাপাসিয়ার এই নৃশংস হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। আর পরে ফরেনসিক প্রতিবেদনে উঠে আসে এমন সব তথ্য যা সত্যি শিউরে ওঠার মতো। ফরেনসিক বিভাগের চিকিৎসক মাজহারুল হক জানিয়েছেন, নিহত শারমিন খানম, তার ভাই রাসেল মোল্লা এবং 2 শিশু মিম ও হাবিবাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে করা হয়েছে। আর 1.5 বছরের শিশু ফারিয়াকে করা হয়েছে শ্বাসরোধ করে। সোমবার বিকেলে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ ময়নাতদন্ত শেষে সব তথ্য নিশ্চিত করেন তিনি। এর মাধ্যমে কাণ্ডের ধরন সম্পর্কে আরও পরিষ্কার তথ্য সামনে এসেছে। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। পুলিশ জানিয়েছে, গত শনিবার সকালে কাপাসিয়ার রাউতকোনা গ্রামের একটি বহুতল বাসা থেকে মা, 3 সন্তান এবং শ্যালকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে 5টি মরদেহের উপর রাখা কম্পিউটারের টাইপ করা কয়েকটি চিরকুট উদ্ধার করে পুলিশ, যেখানে স্ত্রীকে ঘিরে পরকীয়া, অর্থ আত্মসাৎ, পারিবারিক বিরোধের বিভিন্ন অভিযোগের কথা লেখা ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে সেগুলো আনুষ্ঠানিক অভিযোগ নাকি হত্যা রেখে যাওয়া বার্তা, তা এখনও যাচাই করা হচ্ছে। নিহতরা সবাই গোপালগঞ্জ সদরের পাইককান্দি গ্রামের বাসিন্দা। জীবিকার কারণে তারা কাপাসিয়ার একটি ভাড়া বাসায় থাকতেন। অভিযুক্ত ফোরকান মোল্লা পেশায় একজন প্রাইভেট কার চালক ছিলেন, আর ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন তিনি। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পর মোবাইল ফোনে নিজের অপরাধের কথাও স্বীকার করেছিলেন ফোরকান। এদিকে ঘুমের মধ্যেই কাণ্ড ঘটানো হওয়ায় নিহতদের আগে থেকে চেতনানাশক বা নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছিল কিনা সেটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসক মাজহারুল হক জানিয়েছেন, নিহতদের পেটের খাবার সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে। সেই প্রতিবেদনের ফল হাতে পেলেই কাণ্ডের আগে তাদের কিছু খাওয়ানো হয়েছিল কিনা সেটি নিশ্চিত হওয়া যাবে। অন্যদিকে এই ঘটনায় নিহত শারমিনের বাবা ফোরকান মোল্লাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন। গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তারে সিআইডি, পিবিআই সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট অভিযান চালাচ্ছে। পুলিশ বলছে, ফোরকান মোল্লাকে গ্রেপ্তার করা গেলে এই হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ এবং পুরো ঘটনার রহস্য আরও স্পষ্টভাবে সামনে আসবে। মেহেদী হাসান, এটিএন নিউজ।